বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো দেশের স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখাইনে করিডোর নিয়ে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে যে বক্তব্য রেখেছিলেন, তার এই বক্তব্যের মধ্যে কিছু মিথ্যে তথ্য আছে এবং কি এক প্রকারের স্টানবাজি আছে। সেগুলো কিছু আপনাদের মাঝে তুলে ধরব। করিডোর নিয়ে তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে করিডোর নিয়ে তিনি বলেছেন মানবিক করিডোর নিয়ে যে আলোচনা বিভিন্ন গণমাধ্যমে হচ্ছে এগুলো গুজব, এগুলো মিথ্যে। তিনি বলেছেন করিডোর নিয়ে আরাকানের করিডোর নিয়ে কারোর সাথে কোনো আলোচনা বা কারোর সাথে কোনো চুক্তি হয়নি, আর হবেও না, কখনোই হবে না। এই নিরাপত্তা উপদেষ্টাই গত 4 মে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে এক সেমিনার অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে রাখাইনে কোনো মানবিক করিডোর দেওয়া হবে না, একটি মানবিক চ্যানেল। তিনি করিডোর এবং চ্যানেলের পার্থক্য বুঝিয়েছিলেন এবং তিনি বলেছেন যে এটি নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। 4 মে তিনি বলেছিলেন আলোচনা চলছে, আর আজ বলছেন কখনো আলোচনা হয়নি আর হবেও না। তার বক্তব্যে দুই রকম পাওয়া গেল। তাহলে কোনটি সত্য বলবো, আগেরটা সত্য না পরেরটা সত্য? পয়েন্ট নম্বর 2, তিনি বলেন আরাকানে যে রাজনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তামূলক প্রশাসন তৈরি হয়েছে সেখানে আমরা রোহিঙ্গাদের ছিটেপুটেও কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। সেখানে রোহিঙ্গাদের ইনভলভ করতে হবে। আচ্ছা, আরাকান আর্মি কি আমাদের কথা শুনে? আমরা আরাকান আর্মিকে কি আমাদের লিড দিচ্ছি? আরাকান আর্মি কি বাংলাদেশ মদত দেয় যে আরাকান আর্মি বাংলাদেশের কথা শুনবে? কেন শুনবে তারা? এর পিছনে কি কিছু আছে? তিনি আরো বলেন আমরা আরাকান আর্মিকে বলেছি কোনো প্রকার এথনিক ক্লিনজিং মানে জাতিগত নিধন, জাতিগত নির্মূলের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। আরে ভাই, আপনি বাংলাদেশ সহ্য করলেই কি আর না করলেই কি আরাকান আর্মি কিছু আসবে যাবে? আরাকান আর্মি কি আপনার থেকে অনুমতি নিয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করা শুরু করেছিল, নাকি বাংলাদেশ বিভিন্নভাবে অর্থনৈতিক এবং কি সামরিকভাবে আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতা করতেছে? এই কথার পিছনে বহুত কিছু লুকিয়ে আছে। এটা একটা হাস্যকর কথার মতোই মনে হয়, হাস্যকর কথা নয় কি? তিনি আরো বলেন আরাকান আর্মি যদি শুধু রাখাইনদের নিয়েই রাজ্য পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তাহলে এটি হবে একটি বর্ণবাদী রাজ্য। আরে ভাই, আরাকান আর্মি বর্ণবাদী রাজ্য হোক নাইলে অন্য কিছু হোক, তাতে আমাদের কি আসে যায়? এই আরাকান আর্মি কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে? জান্তা সরকারের বিরুদ্ধে। আর আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক ভালো না, রোহিঙ্গাদের দেখতে পারে না আরাকান। 3 নম্বর পয়েন্ট। এখন 2 নম্বর পয়েন্টের তার যে কথাগুলো সেগুলি হচ্ছে ছেলে বুলানোর মতো কথা। এই কথার কোনো ভিত্তি নেই। তিনি আরাকানদের এগুলো বলবে না, আরাকানরা এগুলো শুনবে, তার মানে এখানে অন্য কিছু লুকায়িত আছে। তিনি বলেন বর্তমানে আরাকানের যে পরিস্থিতি তাতে মানবিক করিডোরের প্রয়োজন নেই। তাহলে মানবিক চ্যানেল কেন? কারণ এই পরিস্থিতি যদি খারাপ হয় তখন মানবিক করিডোর দিবেন। প্রি প্ল্যান মানে মানবিক চ্যানেল দেওয়া হচ্ছে প্রি প্ল্যান। তিনি বলেন সেখানে ত্রাণ পৌঁছানো দেওয়াটাই হলো মূল কাজ। সেখানে ত্রাণ পৌঁছায় দিবেন, কারে দিবেন, কাদের দিবেন? আরাকান রাজ্যে আপনি ঢুকবেন, আরাকানদের অনুমতি ছাড়া আপনি রোহিঙ্গাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারবেন, আর আরাকানদের দিবেন না, শুধু রোহিঙ্গাদের দিবেন। এটা সম্ভব? পুরো আরাকান রাজ্যের 20% মানুষ মাত্র রোহিঙ্গা, 80% মানুষ হচ্ছে আরাকান মানে বৌদ্ধ ধর্মাবলম্বী। এটাও সম্ভব? আরাকানদের অনুমতি ছাড়া, আরাকানদের ছাড়া আপনি শুধু রোহিঙ্গাদের কাছে ত্রাণ পৌঁছে দেবেন।
তিনি উল্লেখ করেন সেখানে খাদ্য ত্রাণ সহযোগিতা করা গেলে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল হলে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ নিয়ে আলোচনা করা যায়। আরাকান আর্মি যারা যুদ্ধ করতেছে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে, তারা কি টাকা পয়সা, খাবার দাবার, ওষুধপাতি আপনি দিবেন সে অপেক্ষায় আছে যে বাংলাদেশ আমাদের এগুলা দিবে, আমরা এগুলা খেয়ে তারপর একটু মোটা তাজা হয়ে তারপর জান্তার সাথে লড়াই করব। এই আরাকান আর্মি আরাকান রাজ্যের দখল নেওয়ার পর ১.৫ লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত। তাদের মধ্য থেকে অনেক রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে। প্রায় ১,২০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে প্রবেশ করেছে। আর সেই আরাকান আর্মির মাধ্যমে আপনি রোহিঙ্গাদের ত্রাণ সহযোগিতা দিবে, এটা আসলে হাস্যকর কথা ছাড়া আর কিছু বলে তো মনে হয় না। আরাকান আর্মির যদি কোনো স্বার্থই এখানে না থাকে, আরাকান আর্মি কেন রোহিঙ্গাদের আপনি সহযোগিতা করতে দিবে? আর কেনই বা আপনার রোহিঙ্গাদের এখানে নিয়ে যাবে? নিশ্চয়ই গোপনে অন্তর্নিহিত কিছু আছে। নিশ্চয়ই এরকম কোনো কথাবার্তা আরাকান আর্মির কাছে আছে যে ভাই তোমরা জান্তা সরকারের সাথে লড়ো, তোমাদের আমরা সহযোগিতা করবো, তোমরা জান্তাদের পরাজিত করো, তোমরা নিজের একটা রাজ্য গঠন করো, আমরা তোমাদের অনুমোদন দিব। আরাকান আর্মি মায়ানমারের ভাষায় একটা বিচ্ছিন্নতাবাদ। তাহলে সেই আরাকান আর্মি রাজ্য গঠন করতে যাচ্ছে, আমরা আগেই বলে দিচ্ছি তারা রাজ্য গঠন করবে, তারা রোহিঙ্গাদের নিয়ে যাবে, আমরা এতটা শিওর কিভাবে? এগুলো সাধারণ মানুষ বুঝাচ্ছেন, সাধারণ মানুষ বুঝে যাচ্ছে, সবাই কি বুঝে যাবে? মনে হয় এতটা সহজ? ছেলে বোলানোর গল্প বললেন, বাচ্চা ছেলে ঘুমিয়ে গেল। নাম্বার পয়েন্ট, যেটা সবচেয়ে মিথ্যা একটা তথ্য, তিনি বলেন বাংলাদেশে যে ১২ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল তারা ক্ষমতায় আসার আগে নাকি, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগে নাকি ৭ বছর তাদের নিয়ে আন্তর্জাতিক কোনো এজেন্ডা ছিল। তারা আসার পরে আন্তর্জাতিক এজেন্ডা তুলে ধরেছে, মানে এটা আন্তর্জাতিক এজেন্ডা, আন্তর্জাতিক ইস্যু তৈরি করে ফেলেছে। ভাই কি মিথ্যা রে ভাই! মিথ্যার মধ্যেও তো কিছু কিছু সত্য থাকা উচিত। এমন মিথ্যা কিভাবে বলা সম্ভব? গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে একটি মামলা করেছিল। গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে একটি মামলা করেছিল ডিসেম্বরে 2019-এ। সেটা সাক্ষী ছিল বাংলাদেশ। তৎকালীন বাংলাদেশ সরকার যদি ইনভলভমেন্ট না থাকতো তাহলে গাম্বিয়া কি এটা করতো? এমনি এমনি হয়ে গেছে এটা? শুধু এটা না, জাতিসংঘে যতগুলো রেজুলেশন উঠেছিল এগুলো কি এমনি এমনি উঠেছিল? সেই রেজুলেশনগুলোতে আমরা জানি কোন কোন দেশ ভেটো দিয়েছিল, কারণ তাদের স্বার্থে আঘাত হানবে যদি মায়ানমারকে আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘ রেজুলেশন পাস হয়ে যদি মায়ানমারের উপর কোনো অ্যাকশন নেয় জাতিসংঘ, তাহলে তাদের স্বার্থে আঘাত হানবে। তাদের স্বার্থে যাতে আঘাত না হানে, তাদের স্বার্থের জন্য তারা ভেটো দিয়েছিল, তারা বিপক্ষে গিয়েছিল। চলুন জেনে আসি যে কোন কোন সালের কোন কোন তারিখে রেজুলেশনগুলো উঠেছে। 21শে ডিসেম্বর 2020, 16ই ডিসেম্বর 2021, 15 ডিসেম্বর 2023, 17 ডিসেম্বর 2024 এই রেজুলেশনগুলো উঠেছিল। প্রতিটি রেজুলেশনই জিতেছিল বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের ইনভলভমেন্ট ছাড়া এটা কি সম্ভব ছিল? সর্বশেষ তারা একটি রেজুলেশন উঠিয়েছিল, সেটা 26শে মার্চ 2025-এ। এই একটা রেজুলেশন উঠাইয়ে তারা একেবারে আন্তর্জাতিক এজেন্ডা বানিয়ে দিছে। আরাকান রাজ্যের কোন কোন জায়গায় রোহিঙ্গাদের বাসস্থান, রোহিঙ্গারা থাকে, তা আপনাদের মাঝে তুলে ধরবো। কোন কোন রাজ্যে
কোন কোন জায়গায়, আরাকান রাজ্যের কোন কোন জায়গায় রোহিঙ্গারা আছে, কিভাবে আছে, সেই ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বর্তমানে নিরাপত্তা উপদেষ্টার একটি মন ভোলানো, ছেলে ভোলানো কিছু গল্পের কিছু কথা। সবচেয়ে বড় বিষয় কি জানেন, মানে এই বলার পিছনের কারণগুলো, আজকে সংবাদ সম্মেলনের পিছনের কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো দেশের স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না, বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নো মিন্স নো। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, না চাওয়াতে, একমাত্র সেনাবাহিনী বিরোধিতার কারণেই তারা এটি করতে পারতেছে না, এতদিন করতে পারেনি, আশা করি সামনেও করতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।